রামচন্দ্রঘাট যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের উপর হামলার প্রতিবাদে খোয়াই তেলিয়ামুড়া সড়ক অবরোধ মহিলা মোর্চার। দোষীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক। খোয়াইয়ের রামচন্দ্রঘাট যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের উপর হামলার প্রতিবাদে শুক্রবার সড়ক অবরোধে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। এই কর্মসূচির জেরে খোয়াই তেলিয়ামুড়া প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এবং দুদিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দোষীদের অতি সত্বর গ্রেপ্তার করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক। জানা গেছে, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে খোয়াই কল্যাণপুর এলাকার বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চার নেতৃত্বে দলীয় কর্মীরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা খোয়াই তেলিয়ামুড়া সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়। প্রসঙ্গত, রামচন্দ্রঘাট যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের উপর হামলার ঘটনার জেরে ইতিমধ্যে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে দলীয় কর্মীদের এই সড়ক অবরোধে পরিস্থিতি আরো চাঞ্চল্যকর হয়ে ওঠে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। পার্টির যে যুব মোর্চার সভাপতি রূপক ঘোষ, উনাকে ত্রিপ্রামাতা দলের আশ্রিত গুন্ডারা 100 জনের মতো লোক এসে উনার বাড়িতে আক্রমণ করে উনার বৃদ্ধা মাকেও উনারা ছাড়েনি। উনার বৃদ্ধা মাকে পর্যন্ত উনারা মেরেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নেই। হাসপাতালে নেওয়ার পর রূপক ঘোষকে জীবিতে স্থানান্তরিত করেছে এবং উনার মাকে খোয়াই হসপিটালে ভর্তি রেখেছে। তারপর আমরা খোয়াই থানাতে গিয়ে নাম সিসিটিভির ফুটেজ ছিল, সিসিটিভির ফুটেজ থাকার পরেও আমরা দিয়েছি এবং উনাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আমরা থানাকে আমরা জানিয়েছিলাম যে যদি আজকের সকাল 9টার ভিতরে আসামি গ্রেপ্তার না করে তাহলে আমরা আন্দোলনে যাব, আমরা সড়ক অবরোধ করব। কিন্তু আমরা দেখলাম যে আজকে 9টা পেরিয়েছে, ওনারা কোনো আসামি গ্রেপ্তার করেনি। তার জন্য এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাস্তায় বসেছি। আর যদি আসামি গ্রেপ্তার না করে তাহলে এর চেয়েও আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আমরা ত্রিপ্রামাতার আসামিদেরকে গ্রেপ্তার করতেই হবে এবং রূপক ঘোষকে কেন মেরেছে এটার আমরা জবাব চাই। ত্রিপ্রামাতার বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়ের কাছে আমরা এটার জবাব চাই, কেন রূপক ঘোষকে এইভাবে আক্রমণ করা হয়েছে। এটার জন্য আমরা আজকে পথ অবরোধে বসেছি।